ব্যাপার, তোর হাতে ছুরি কেন? নিজের ভাইকে মেরে ফেলবি? না, ভেবেছিলাম। কি ভেবেছিলি? বুঝতে পেরেছি, এলাকায় যা শুরু হয়েছে তোর ভাবনাটাই ঠিক আছে। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? এখন? হ্যাঁ, মানে রাসেল এসছে, ওকে তো আর ডাল ভাত খেতে দিতে পারি না। যাই দেখি একটু বাজার টাজার করে নিয়ে আসি। কিন্তু বাইরে আবহাওয়াটা খুব খারাপ, এখন তুমি বাইরে যাবে ভাইয়া, তার উপর যা খুন খারাপই শুরু হয়েছে। ভয় পাস না, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। আমি যাবো আর আসবো, ঠিক আছে? যাচ্ছি। সাবধানে যেও। হ্যাঁ, সাবধানেই যাচ্ছি। থ্যাঙ্কস। আপনার আসল ঘটনা কি এবার ঝটপট বলে ফেলুন তো। আসল ঘটনা? আসল ঘটনা মানে? মানে বুঝতে পারছেন না? আপনি এখানে কেন, কি কাজ? আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আসলে আমার এদিকে একটা কাজ ছিল, তাই। সেই কাজটা কি? আপনি আমাকে জেরা করছেন কেন? জেরা করছি, জেরা করবার মতো কারণ রয়েছে তাই। আপনার সঙ্গে আমার একটা দেখা হলো দুদিন আগে, আর আজকে আপনি আমার বাড়িতে চলে এলেন। আমাকে কাজ থাকতে পারে না? সেটাই তো জানতে চাইছি, আপনার কাজটা কি? দেখুন, আফজাল তো বলেছে আমি আফজালের বন্ধু। তাতে আমার কোনো সমস্যা নেই। তো সমস্যাটা কোথায়? আপনি বোধহয় বুঝতে পারছেন না, এই এলাকায় সিরিয়াল কিলারের আনাগোনা বেড়েছে। পরপর 2টি খুন হয়েছে এলাকাতে, আর আপনিও হঠাৎ করে এখানে চলে এলেন। এই খুনের সঙ্গে আমার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, সেটা আপনি ভালো জানেন। ওয়েট 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 আপনি কি ভাবছেন এই খুনের সঙ্গে মানে আমি খুনি? বলেও তাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনার মৃত্যু আমার হাতে। শুনুন শুনুন, আপনি আমার কথা শুনুন। মানে আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যেটা মানে বুঝছেন বিষয়টা সেরকম না। মানে মানে আমি খুনি না। মানে বিষয়টা কি তাহলে? অ্যাকচুয়ালি আমি আপনারই একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আমার জিনিস? হ্যাঁ, মানে? এক মিনিট। আপনার ফাইল। আরে, এটা আপনি কোথায় পেলেন? আমি তো এটাই খুঁজছিলাম। আপনি কোথায় পেলেন? ওই যে সিএনজিতে আপনি তো সেদিন খুব মেজাজে ছিলেন, সবকিছু ফেলে চলে আসলেন, কথাই শুনলেন না কিছু। সিএনজিতেই ছিল, এটাই ফেরত দিতে এসেছিলাম। আমার সব সার্টিফিকেট এর মধ্যে। আমি যে কি খুঁজেছি।